নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, পার্সোনাল মেসেজ করে হোক বা ফোন করে হোক, যে প্রচুর পরিমাণে স্টাডি ম্যাট পড়েছি, নোট বানিয়েছি, সেই নোটগুলো খুব ভালো করে পড়েছি এবং প্রচুর বাজার চলতি বই জোগাড় করে পড়েছি ম্যাম, বারবার করে নেট পরীক্ষা দিচ্ছি, তবুও কিন্তু সাফল্য আসছে না। আপনারা ভাবছেন যে এতবার করে যখন স্টাডি ম্যাট পড়লাম, এতগুলো বই পড়লাম, তারপরও কেন আমি পাশ করতে পারছি না, এবং বারবার করে আপনারা পরীক্ষা দিচ্ছেন, আপনাদের রেজাল্ট যথারীতি নেটও হচ্ছে না, জিআরএফ তো দূরের কথা, পিএইচডিও পর্যন্ত হচ্ছে না। এইবার আপনাদের প্রশ্ন হচ্ছে যে এটা কেন হচ্ছে। তো এই সম্পর্কিত বিষয়টা আমার মনে হলো আমি এখানে বলি। এর কারণ হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্নটা করেছেন এবং ইউটিউবেও আমি এরকম অনেক কমেন্ট পেয়েছি, পার্সোনালিও কমেন্ট পেয়েছি। ধরুন যে কোনো বিষয়, সেটা আমি এসএলএসটি পড়াই, নেট পড়াই, যাই পড়াই না কেন, সেক্ষেত্রে সবার প্রথমেই আপনাদের একটাই কথা থাকে, সেটা হচ্ছে নোট কবে পাবো, নোট কোথায় পাবো, তারপরে আপনি কি নোট দেন কিনা, নোট কিনবো, এই ধরনের মেসেজ, এই ধরনের কথা আমি পাই। যদিও আপনাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করেছি যে আমাকে পার্সোনালি মেসেজ না করে দয়া করে যে কোনো কমেন্ট হোক না কেন ইউটিউবের কমেন্ট সেকশানে করবেন, আমি কিন্তু উত্তর দেব। আচ্ছা, তার উত্তর তো আমি দেবই, এর সাথে সাথে ওই বিষয়টাও বলবো যে কেন আপনারা পাস করতে পারছেন না এত কিছু পড়ার পরে। দেখুন, প্রথমত হচ্ছে বাজার চলতি যে বইগুলোর কথা আপনারা বলছেন, সেটা যে কোনো রাইটারের হোক না কেন, আমি কোনো রাইটারের নাম নিয়ে কিছু বলছি না, সেই বইগুলো আমারও দেখা রয়েছে। যখন আমি নেট পড়তাম বা শুরু করেছিলাম পড়া, যে কি করে পরীক্ষা দেব, কিভাবে কি করব, সেই সময় আমিও মনে করতাম যে হয়তো সেই বইগুলো ফলো করলে হবে। কিন্তু পরবর্তীকালে আমি বুঝতে পেরেছি, এবং খুব জলদি বুঝতে পেরেছি বলে আমার পক্ষে পাশ করাটা অনেকটা সহজ হয়েছে সেই হিসাবে। তাই জন্যই আমি আপনাদের বলতে চাই যে এই ধরনের ভাবনা নিয়ে থাকবেন না যে ওই বাজার চলতি বইগুলো কিনে নিলাম, ওগুলো গড়গড় করে রিডিং করে পড়ে যাব এবং পাশ করে যাব। তা কিন্তু কখনোই হবে না, এটা আমি বলছি। অর্ধেকের বেশি বাজার চলতি বইতে ইনফরমেশন ভুল থাকে, এটা আমি নিজে দেখেছি। ইনফরমেশন ভুল থাকে, হ্যাঁ বলবেন আপনি, ভুল তো অনেক বইতেই থাকে, ঠিক, ভুল অনেক বইতেই থাকে, অনেক সময় টেক্সট বুকেও আমরা অনেক কিছু ভুল দেখতে পাই, কিন্তু ভুলের সংখ্যা কতটা এটা বুঝতে হবে। কোনো জায়গায় এত ভারী ভারী ইনফরমেশন, এত দরকারি ইনফরমেশন, দেখা গেল ইনফরমেশনগুলো সব ভুল। আমি তো মূল টেক্সট পড়িনি বা ঠিক করে মূল টেক্সটটা ধরিনি, তার ফলে আমি তো ওটা পড়ে চলে গেছি। তাহলে এবার তো আমি বুঝতে পারবো না ঠিক কি ভুল। আমি ওটা পড়ে চলে গেলাম এবং ওটা পড়ে চলে গিয়ে পরীক্ষা দিলাম, পরীক্ষায় গিয়ে ভুল করলাম, বোঝা গেল। কখন আপনি বুঝতে পারবেন ওখানে ভুল রয়েছে? যদি আপনারা মূল টেক্সটটা পড়েন, যে কোনো কিছু, মধ্যযুগ বলি, ছোট গল্প বলি, যাই বলি না কেন, মূল টেক্সটটাকে প্রায়োরিটি দিন। মূল টেক্সটটা আপনি পড়লেন, তাহলে আপনি খেয়াল করবেন যে ওখানে কত উত্তর, কত ইনফরমেশন ভুল দিয়েছে। এটা আমি বাজার চলতি বইয়ের কথা বললাম। নেক্সট হচ্ছে, আপনারা বলছেন আমরা তো স্টাডি ম্যাট বানাচ্ছি কিন্তু হচ্ছে না। দেখুন, স্টাডি ম্যাট বানালেই হবে না। নেট কি করে পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কোন কোন জিনিসগুলো আমি হাইলাইট করব, কোন কোন জিনিসগুলো আমার মনে হয় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, কিভাবে প্রশ্ন আসছে, এইগুলো যদি আপনারা প্রথম থেকে না বোঝেন, না জানেন, তাহলে কিন্তু যা খুশি একটা স্টাডি ম্যাট বানিয়ে দিলে হবে না। স্টাডি ম্যাট আপনি পড়ছেন, পড়ে আপনি একটা নোটের খাতা বানিয়ে ফেলেছেন, গুড, এটা করলেন, খুবই ভালো। বইতে না করে আপনি নোট করে নিলেন যে আপনি খাতাটা পড়বেন, তাহলেই হবে। কিন্তু খাতাটায় আপনি যে ইনফরমেশনগুলো টুকছেন, সেটা কি বেসিসে টুকছেন, সেটা কি সাইন্টিফিক ওয়েতে টুকছেন, যে আদৌ নেট কি এরকম ধরনের প্রশ্ন দেয়, নাকি যা খুশি মনে হচ্ছে লাইন বাই লাইন লিখে দিচ্ছেন? এটা একটা বড় গল্প। আপনি কতটা লিখছেন, কতটা পারফেক্টভাবে লিখছেন, এটা কিন্তু বড় গল্প। সেটা যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু স্টাডি ম্যাট যেটা আপনি নিজে বানিয়েছেন সেটা অবশ্যই আপনি পড়তে পারেন।
কিন্তু আমি একটা কথা বলবো, অনেকে এটা করেন যে একবার টেক্সটটা পড়লেন, টেক্সটটা পড়ে নিয়ে ওখান থেকে কি করলেন, কিছু মানে কোশ্চেন অ্যান্সার দাগালেন, কোশ্চেন দাগালেন বা লাইন দাগালেন, সেগুলোকে খাতায় টুকে নিলেন, টুকে নিয়ে এরপরে আর টেক্সট বুকটা পড়েন না, এরপরে ওই খাতাটাকেই পড়ে পড়ে রিভিশন দিয়ে পরীক্ষা দিতে চান এবং আপনারা মনে করেন এতে নেট সেট পাস হয়ে যাবে। তা কিন্তু নয়, এই পরীক্ষা এতটাও ইজি নয়, ইভেন সেট পর্যন্ত না, সেটেও প্রচুর চ্যালেঞ্জিং ব্যাপার। সেটের কোশ্চেন সোজা আসতে পারে, সেটের কাট অফ কিন্তু অনেক বেশি হয় এবং প্রচুর স্টুডেন্ট কিন্তু সেট পরীক্ষাটায় বসে, প্রত্যেকে প্রায় 60%-এর ওপর মার্কস পাচ্ছে। আপনি যে তাকে বিট দেবেন, আপনার পড়াশোনাটা তো একটু হাটকে হতে হবে, না আপনি বিটটা দেবেন কি করে, তাই না? তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত প্রিভিয়াস ইয়ার দেখুন, সেটের নেটের প্রিভিয়াস ইয়ার দেখুন, কিরমভাবে প্রশ্ন আসছে দেখুন। এবং যখন পড়বেন, আমি আপনাদের ইউনিট 4 পড়িয়েছি, ইউনিট 5 পড়িয়েছি, মধ্যযুগ পড়িয়েছি, প্রবন্ধ কি করে পড়তে হয় জানিয়েছি, অ্যারিস্টটলের পোয়েটিক্স জানিয়েছি, অনেক ক্লাস আমি আপনাদের করে দিয়েছি। প্লে লিস্টে গিয়ে খুলবেন, যে ক্লাস যে ইউনিট দেখতে চান বেঙ্গলি দেখতে পাবেন, পেপার 1 দেখতে পাবেন। ওইভাবে কিন্তু যদি আপনারা পড়েন, একটা দুটো ক্লাসও যদি দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের পড়তে কিভাবে হবে এবং নোট কি করে বানাতে হবে। যেমন তুঙ্গভদ্রার তীরে আমি কিন্তু পুরো খুঁটিয়ে খুঁটিয়ে পড়িয়েছি এবং নোট আমি বলে দিয়েছি এই জায়গা পড়তে হবে। মহুয়া পালা, অন্নদা মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য, এই সমস্ত ক্লাস কিন্তু আমি করে দিয়েছি। এমনকি পেপার মানে যেটা আপনার ইউনিট 5 যেটা হচ্ছে ছোট গল্প, সেই ছোট গল্প আমি ধরে ধরে দেখিয়ে দিয়েছি, এভাবে প্রশ্ন আসছে, এভাবে পড়তে হবে। তাহলে একটা দুটো যদি আপনারা জেনে নেন, তাহলে কিন্তু নিজেরা বুঝতে পারবেন যে কিভাবে পড়তে হবে। ইভেন আমি এই ক্লাসও দিয়েছি যে স্টাডি ম্যাট কি করে বানাতে হয়। সেখানে নাটক ছিল একে কি বলে সভ্যতা, যে নাটকটা আমি পড়িয়েছি, পড়িয়ে দিয়ে স্টাডি ম্যাট শেয়ার করেছি যে দেখুন এইভাবে স্টাডি ম্যাট বানাবেন, আমি কিন্তু এভাবে বানিয়েছিলাম। এবং আমি যখন স্টুডেন্টকে বলার চেষ্টা করি, ওই স্টাডি ম্যাটের বেসিসেই বলার চেষ্টা করি। একবার স্টাডি ম্যাট বানাবেন, একবারই ভালো করে বানিয়ে ফেলবেন, যেন 14 বার করে আমাকে কাটাছিড়ে করতে না হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, স্টাডি ম্যাট যদি বানানোর সময় না পান, তাহলে আমি একটু আগেই মানে আগের দিনই বলেছিলাম যে বইয়ের ওপরে লিখে রাখবেন, বইয়ের মাঝে দাগিয়ে দাগিয়ে পড়বেন, বইটা চোখ বুলাবেন পরীক্ষার আগের দিন যদি না করতে পারেন। যদি মনে হয় ম্যাম সময় নেই, হবে না, সেটা করবেন। কিন্তু আমার এত কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে মূল টেক্সট বুক পড়বেন, এর বিকল্প কিছু নেই, নেট পাস করার বিকল্প হয় না। সত্যি কথা, কোনো সাইডওয়ে, কোনো বাইপাস, কোনো রাস্তা নেই, সোজাই বলে দিচ্ছি। কারণ ভিউ বাড়ানোর জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অন্যকে মিথ্যে কথা আমি বলতে পারবো না, যেটা সত্যি সেটা সত্যি। আপনি যদি পড়েন তাহলেই আপনি পাস করবেন। কিভাবে পড়ছেন, স্মার্ট ওয়েতে পড়ছেন কিনা এটা খেয়াল রাখুন। বিভিন্ন মানুষের ক্লাস দেখুন, শুধু আমি কেন, আমি আমার কথা শুধু বলছি না, অনেকেই আছে যারা নেটের ক্লাস করান, ঠিক আছে, সেই ক্লাসগুলোকে ফলো করুন। যদি মনে হয় তাদের কথা শুনে আপনার লাভ আছে, তারা ব্যবসা করার মেন্টালিটি নিয়ে আসছে না, তারা একটা বই যারা বিক্রি করছে না, বলছে এই বই করেছি, এই বই কিনুন। আরে বাবা, বইয়ের ভেতরে মেটেরিয়াল কি রয়েছে, কতটা কি জিনিস দিয়েছেন আপনি, সেটা তো দেখতে হবে। শুধু বিক্রি করলেই তো হবে না, একটা বই লিখলাম মানে ওরকম ভাবে লিখে দিলাম তো হবে না, ঠিক আছে। সুতরাং করতে গেলে সায়েন্টিফিক ওয়েতে এমন করে ছক বেঁধে বইটা লেখা উচিত যাতে ইজিলি স্টুডেন্টদের কাছে বোঝা যায়। এমনকি ওই বইটা পড়লে আর আমার কি বলবো, রিভিশন দিতে পারি ওটা থেকে বারবার করে আমি, ভুলের সংখ্যা ডেফিনেটলি কম হতে হবে এবং বোঝার মতন হতে হবে, সায়েন্টিফিক ওয়েতে হতে হবে। সেই ধরনের যদি কোনো বই পেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সেটা হাতের কাছে সংগ্রহ করে রাখবেন। একটা বই রাখতেই পারেন সংগ্রহ, প্রিভিয়াস ইয়ারটা দেখার জন্য কিভাবে আসছে না আসছে তার জন্য। কিন্তু ওটা ওরিয়েন্টেড হয়ে থাকবেন না। যখনই আপনি ওটা ওরিয়েন্টেড হয়ে থাকবেন না, তখন কিন্তু আপনি নেট সেট, এসএলএসটি, পিএসসি, যে কোনো পরীক্ষা, এই ধরনের পরীক্ষা আপনি পাস করতে পারবেন না। আপনাকে একটাই করতে হবে, মূল টেক্সট বুক জোগাড় করতে হবে, লাইব্রেরি থেকে হলে লাইব্রেরি থেকে নিয়ে পড়তে হবে, বন্ধুর কাছ থেকে হলে তাই নিয়ে পড়তে হবে, বা একটু কষ্ট করে কিনে নেবেন। পুজোর সময় 4টে জামা কাপড় 6টা জামা কাপড় না কিনে একটু কম জামা কাপড় কিনে পয়সাটা বাঁচিয়ে আপাতত বইটা কিনুন। কারণ বই কেনা
এর কোনো বিকল্প নেই। শুধু বই কিনলে ঘুম পাড়িয়ে রাখলেই হবে না, বই কিন্তু পড়তে হবে। বইগুলো খুলে সিলেবাসটাকে মুখস্থ করে নিন, যে আচ্ছা যে কোনো পরীক্ষার সিলেবাস, আচ্ছা এরকম ধরনের সিলেবাস, সেই সিলেবাসের জন্য কি কি বই কিনতে হবে সেটা নোট ডাউন করুন। কলেজ স্ট্রিট যান বা কোথাও গিয়ে বইগুলোকে জোগাড় করুন, ঠিক আছে? একান্তই যদি না হয় পিডিএফ জোগাড় করুন, পিডিএফ জোগাড় করে হলেও পড়ুন, মূল টেক্সট পড়ুন। আমার বলার উদ্দেশ্য এই মূল টেক্সটের কাছে কিন্তু এই যে স্টাডি মেটেরিয়াল বা স্টাডি নোট কিচ্ছু নয়। এই যে আপনারা আমাকে বারবার করে বলছেন না ম্যাম এতবার করে, আবার অনেকে বলছেন পয়সা দিয়ে দেব কিছু স্টাডি মেট দিন, পয়সাটা ম্যাটার করে না, কিন্তু ওইভাবে স্টাডি মেট দেওয়া যায় না। কোনো সময়ে হয়তো আমি পড়েছি, কিছু লিখেছি, কিছু বইয়ে রেখেছি, ওরকমভাবে তো বিক্রি করবো ভেবে স্টাডি মেট বানাইনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এইরকম চিন্তা ভাবনাটা কেন হবে আপনাদের যে আমরা স্টাডি ম্যাট কিনবো? যে কোনো জায়গায় ভর্তি হওয়ার আগে আপনারা ভাবেন আমরা কিনে নেব, কিনে নিয়ে নিজের মতো পড়ে নেব। কেন? আমার বক্তব্য হচ্ছে কেনার তো প্রয়োজনও নেই, স্টাডি ম্যাট বানানোরও প্রয়োজন নেই। ইভেন আপনি যদি টেক্সটটা ভালো করে পড়েন আমার মতে, তাহলে সত্যি সত্যি ওই টেক্সটের মধ্যেই তো দাগিয়ে দাগিয়ে নিতে পারছেন। সময় না পেলে বানালেন না। এবার যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনি টেক্সটটা থেকে সায়েন্টিফিক ওয়েতে বানান। ঠিক কীভাবে স্টাডি ম্যাট বানাবেন এর ভিডিও কিন্তু আমি আপনাদের দিয়েছি, আপনারা প্লে লিস্টে গিয়ে পাবেন, বা দরকার হলে আমি একটা কাজ করছি এর ডেসক্রিপশানে বা কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডেসক্রিপশানে দেখে নেবেন যে স্টাডি ম্যাট সায়েন্টিফিক ওয়েতে কি করে বানাতে হয়। ঠিক ওরকমভাবে সায়েন্টিফিক ওয়েতে বানানোর চেষ্টা করুন, যতটুকু পড়েছেন ততটুকু। এবং যেই ক্লাসগুলো করিয়েছি আমি অলরেডি বলেছি কিভাবে পড়তে হবে, ওভাবে পড়তে শুরু করুন। দেখুন তো আপনাকে কে আটকাতে পারে পাশ করা থেকে। আপনারা কি করছেন বলুন তো? ইজি পথ খোঁজার চেষ্টা করছেন, বাইপাস পথ খোঁজার চেষ্টা করছেন, যে না যত সহজে যত কম পড়ে হয়। কম পড়ে কি র্যাঙ্ক করা যায়? মানে স্কুলে হয়তো আপনি ভালো রেজাল্ট করেছেন, কলেজে হয়তো আপনি করেছেন, কিন্তু এখানে আপনি একটা ন্যাশনাল লেভেলের পরীক্ষা দিচ্ছেন বা একটা স্টেট লেভেলের পরীক্ষা দিচ্ছেন না, আপনাকে লোকে দেখবে যে হ্যাঁ মানে এই মেয়েটি বা এই ছেলেটি ন্যাশনাল এলিজিবল হতে পারে। আপনারা বলবেন বাজারে চাকরি নেই, এই নিয়ে অনেক রকম বিতর্ক রয়েছে, কিন্তু আপনার যে একটা স্ট্যান্ডার্ড আপনি তৈরি করবেন, যারা প্রকৃত শিক্ষিত, যারা সেই পড়াশোনার লাইনটা জানে, যারা জানে হোয়াট ইজ নিড, তারা আপনাকে রেসপেক্ট দিতে বাধ্য, এটা আমি মনে করি। তাহলে কি হবে? মানুষের পার্সপেক্টিভটাই চেঞ্জ হয়ে যাবে আপনার জন্য। আপনি তো ডেফিনেটলি এটা চান। শুধু কি মানি সব তা কিন্তু নয়, রেসপেক্টটা অনেক বড় ম্যাটার করে। মানুষের কাছে মনের মধ্যে থেকে যাওয়া, মানুষের জন্য কাজ করা এবং নিজে এমন কিছু করা যার জন্য লোকে আমাকে সম্মান করবে, এটা বোধহয় জীবনের অনেক বড়। শেষ অবধি আপনি যখন মারা যাবেন না, তখন আপনি টাকা পয়সা নিয়ে যাবেন না, কিছু নিয়ে যাবেন না, কিন্তু মানুষের মনে যদি আপনার জন্য জায়গা থাকে, তার চোখে জল থাকবে, সে আপনার কথা বলবে, এটাই তো পাওয়া। তাহলে এই পাওয়াটা অনেকভাবে করা যায়। সেরকমভাবে যদি মনে করেন যে আমার ডিগ্রিটা আমি একটু বাড়িয়ে আমার লক্ষ্য হচ্ছে আমি এটা হব, কেউ প্রফেসর হবেন, কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, হোয়াট এভার যাই হন না কেন, কিন্তু এই ন্যূনতম রেসপেক্টটুকু মানুষের মনে রাখবার জন্য যেটুকু কাজ করা সেটুকু কিন্তু আপনাকে করতেই হবে। এটা কিন্তু মানে পয়সা দিয়ে কেনা যায় না। ঠিক তেমনিভাবে এটা করতে, এই রেসপেক্টটুকু মানে আর্ন করতে অনেকটা কষ্ট মানুষের জীবনে। ঠিক তেমনিভাবেই ভাবুন না কেন যে আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন এটা অনেকটা কষ্ট, হোক কষ্ট, আপনি সেই দিনটা পাওয়ার জন্য কিন্তু আজকে এই খাড়াটা খাটতেই পারেন। এইভাবে ভেবে আপনি পড়াশোনাটা শুরু করুন এবং টেক্সট বুক পড়ুন। বারবার বলছি, বাজার চলতি বইয়ের ওপর ডিপেন্ড করবেন না, কোনো বইয়ের ওপর অন্ধভাবে বিশ্বাস করবেন না। আপনি দেখবেন যদি আপনারা ভালো করে টেক্সট পড়েন 1000-100 ভুল খুঁজে পাবেন, ওই ভুল ইনফরমেশনটাই আপনি পরীক্ষায় দেবেন, হয়ে গেল শেষ, ওখানেই তো শেষ হয়ে গেল। কেন এভাবে বোকা বনবেন? তারা তো বইটা বিক্রি করছে, হয় প্রিন্টিং মিস্টেক হয়েছে বা নিজেরা ভুল করেছে, যাই করুক না কেন, তাতে গিয়ে আপনার ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে। তারা তো বই বিক্রি করে পয়সা ইনকাম করে নিয়েছে, আপনি কেন নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করছেন? তাই আমি বলবো আপনি অবশ্যই একটা বই রাখতেই পারেন বাজার চলতি, কিন্তু ওটা ওরিয়েন্টেড হয়ে যাবেন না। আমার বক্তব্যটা এখানেই। স্টাডি ম্যাট লিখে নিয়েছেন খাতায়, শুধু ওটাই পড়ে যাচ্ছেন, মূল টেক্সট আর পড়ছেন না, এটা করবেন না। যতবার করে পারবেন টেক্সট পড়ুন, টেক্সট পড়ুন, টেক্সট পড়ুন।
এখন যা প্রশ্ন আসছে, আপনি স্টাডি ম্যাথে যত ইনফরমেশন লেখেন, আপনি যদি টেক্সটটা বারবার করে না পড়েন, সাজিয়ে লেখা প্রশ্ন, আপনি পারবেন না। এগুলো কি শুদ্ধ কি অশুদ্ধ, আপনি পারবেন না। এটা কোন অধ্যায় ওরিয়েন্টেড, আপনি পারবেন না, কোনোভাবেই পারবেন না। তাহলে আপনাকে টেক্সট পড়তে হবে, এবং টেক্সটটা কিভাবে পড়তে হবে বলে দিয়েছি, টেক্সটের মধ্যে কি লিখতে হবে সেটাও আমি বলেছি। এইভাবে পড়ুন, তারপরে চেষ্টা করুন যে হ্যাঁ ঠিক আছে, ওর একটা স্টাডি ম্যাট আমি বানিয়ে ফেলি নিজের হাতে, নিজের মতন করে, টেক্সট দেখে দেখে, ভুল হওয়ার কোনো প্রসঙ্গ নেই। ঠিক আছে, কি কি লিখতে হবে সব লেখার দরকার নেই, কি কি প্রয়োজন, আপনি নিশ্চয়ই এত লিখবেন না যে আপনি একটা উপন্যাস লিখে ফেললেন, তা তো নয়। সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো কোনগুলো হতে পারে সেটা আপনাকে বুঝতে গেলে কিন্তু প্রিভিয়াস ইয়ার ঘাটতে হবে। বোঝাতে পারলাম? এইভাবে আপনারা পড়তে শুরু করুন, তাহলে দেখবেন নেট, সেট, টেট, হোয়াট এভার, যে কোনো পরীক্ষা হোক না কেন, আপনাকে কেউ আটকাতে পারবেন না। যেই পরীক্ষায় আপনি বসবেন সেই পরীক্ষাতেই আপনি পাস করতে পারবেন। যদি এরকম টেনাসিটি লেভেল আপনার থাকে, এরকম মেন্টালিটি আপনার থাকে, আপনি যদি সিরিয়াস হন, সত্যি সত্যি মন থেকে চান যে হ্যাঁ আমার একটা নেট প্রয়োজন, আমি নেটটা পাস করতে চাই, বা আমার এই পরীক্ষাটা আমি পাস করতে চাই, সত্যি সত্যি যদি মন থেকে চান, সময় দিয়ে যদি পড়েন, সাইন্টিফিক ওয়েতে, স্ট্র্যাটেজিক ওয়েতে, আমি যেভাবে বলছি সেভাবে যদি পড়েন, পরবর্তী যে কোনো পরীক্ষার সাফল্য আপনার হাতে। এটা রং চঙে ভিডিও করার উদ্দেশ্য আমার নয়। তাহলে হয়তো আমি বলে দিতাম যে আপনি এই বই পড়ুন, ওই বই পড়ুন, সেই বই পড়ুন, আমি কিন্তু সেটা বলবো না। আমি একটা কথাই বলবো, টেক্সট বুক খুব ভালো করে পড়ুন, তার বিকল্প কিছু নেই। কোনো বাইপাস ওয়ে নেই ভালো রেজাল্ট করার, কোনো বাইপাস ওয়ে নেই যেখানে আপনি নেট ক্র্যাক করবেন, এসএলএসটি, পিএসসি, অন্য জায়গায় বাবা দাদা আছে, টাকা দিয়ে ঘুষ দিয়ে ঢুকছেন, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। শুদ্ধভাবে পাশ করতে গেলে, যার মাথার ওপর কোনো ছাদ নেই, কোনো হেল্প করার লোক নেই, নিজে পাশ করতে চাইছেন, একমাত্র ওয়ে হচ্ছে পড়াশুনো, পড়াশুনো এবং পড়াশুনো, এবং সেটাও এইভাবে ধরে ধরে। এইভাবে যদি আপনারা করেন তাহলে একদম আপনারা সামনে যেই পরীক্ষায় টার্গেট করুক না কেন পাস করবেন, এটা আমি মনে করি। ভিডিওটি যদি ভাল লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে আমাকে জানাবেন কিরকম লাগলো, কি জানতে চান, কি বিষয়ে বা কি ধরনের ক্লাস আমি করাবো অবশ্যই বলবেন। আপনাদের অনেক দিনের প্রশ্ন এটা ছিল, যেই প্রশ্নটার উত্তর আমি এখানে দিয়ে দিলাম। আরেকটাও বললাম যে আমাকে অযথা ওরকম বলবেন না যে ম্যাম নোট কিনবো, আপনি নোট দিন, আমি টাকা দিচ্ছি, ওটা আমার কাছে ম্যাটার করে না। প্রথম কথাই বলছি। দ্বিতীয় কথা, অনেকেই বলছেন আমাকে পড়ানোর জন্য, সেটাও আমি একটু বলে দিই। এখনো পর্যন্ত সেই সেট আপ করা বা সেই বিষয় নিয়ে আমি সত্যিই ভাবিনি, নিজেও একটু প্রচণ্ড পরিমাণে ব্যস্ত রয়েছি। যদি কখনো আমার মনে হয় বা কখনো আমি করতে পারি আর কি, যে আলাদা করে পড়ালাম, যেটা আপনারা বলছেন যে মানে টাকা দিয়ে পড়বো, বাংলা কথা এইভাবে, তখন আমি ডেফিনেটলি আপনাদের ইউটিউবেই জানিয়ে দেব যে কিভাবে পড়াচ্ছি, কি করছি, কত ফিস এক্সেট্রা, যদি আমার পক্ষে সম্ভব হয়। কিন্তু এখন আপনারা, আমি বলবো এই ক্লাস করুন। আমার মনে হয় টাকা দিয়ে করলে বেশি কিছু পাবেন, এখানে পাচ্ছেন না, তাই সেভাবে কিন্তু আমি পড়াই না। সুতরাং আপনারা এখানে ক্লাস করুন, এখানে ক্লাস করেই কিন্তু অনেকে নেটটা পাস করেছেন, আমাকে ফোন করে জানিয়েওছেন। সুতরাং তারা যদি পেরে থাকেন, আমি যদি পেরে থাকি, আপনিও পারবেন। তাই এইভাবে মন দিয়ে পড়াশুনো করুন, কোনো বাইরের প্রসঙ্গ, কোনো বন্ধু বান্ধব, ফালতু জিনিসে সময় নষ্ট না করে ঠিকঠাক সাইন্টিফিক ওয়েতে স্টাডি ম্যাট তৈরি করুন। তার উপায় আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, দেখে নিন স্টাডি ম্যাট কী করে বানাতে হয়। তো সেভাবে বানিয়ে ফেলুন প্রত্যেকটা স্টাডি ম্যাট। আর যদি অগত্যা না বানাতে পারেন, সময় না থাকে, মনে হয় অনেক বড় সিলেবাস কি করে বানাবো, তাহলে আমি একটা কথাই বলবো, বানানোর দরকার নেই। বইগুলো হাতের কাছে রাখুন, প্রত্যেকটা বই যেন আপনার কাছে থাকে, ঠিক আছে? ওই বইগুলোর মানে একদম বইগুলোতে কিভাবে পড়তে হয়, লিখতে হয়, সেটাও আমি আপনাদের জানিয়েছি, সেটাও দেখে নিতে পারেন। তো সেখানে আপনারা কি করবেন দেখে নিন, ঠিক আছে? দেখে নিয়ে ওভাবে পড়তে থাকুন, বইয়ের মধ্যে লিখে রাখুন, তাহলেই কিন্তু হবে। যাই হোক, আশা করি বোঝাতে পেরেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, তাহলে যে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুদের সাথে শেয়ার করবেন যাদের এরকম ধরনের চিন্তা ভাবনা, স্টাডি ম্যাট কিনে নেব, কোনো কোচিংয়ে ভর্তি হওয়া মানে স্টাডি ম্যাট কিনে নেব, প্রথমেই চিন্তা ভাবনা স্টাডি ম্যাটটা কবে পাবো। আরে বাবা, কতটা পড়ছেন সেটা আগে দেখুন, যতটা পড়ছেন সেটাই আপনার মনে থাকবে। স্টাডি ম্যাট ভুলও হতে পারে,
বা স্টাডি ম্যাট এমন নয় যে স্টাডি ম্যাটে যেটা দিয়েছে আপনার সেটাই আসছে পরীক্ষাতে। আপনাকে বেসিক্যালি মনে রাখতে হবে স্টাডি ম্যাটের ওরকম গলদ্ধকরণ করবেন কেন? 10টা কোশ্চেন, 1000টা কোশ্চেন, 2000টা কোশ্চেন মুখস্থ করছেন, হয় না কিভাবে? তার থেকে টেক্সটটা ধরে ধরে পড়ুন, তাহলেই কিন্তু এনাফ। যাই হোক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।